আসসালামু আলাইকুম। শুরুতে বাংলাদেশ ও ইন্ডিয়া টেস্টের খবর। মুমিনুলের সেঞ্চুরি ছাড়া বাংলাদেশের ইনিংসে আর কিছুই নেই। দেশের বাইরে মুমিনুলের সেঞ্চুরি দুর্লভ এক জিনিসই বলা যায়। এর আগে ক্যারিয়ারের 12টি টেস্টের একটিমাত্র সেঞ্চুরি বিদেশের মাটিতে তিনি বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে করেছেন। ভাগ্যিস কানপুরে আজ এই দুর্লভ জিনিস আরেকবার দেখা গেছে। আর না হলে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস করত থেমে যেত অনেক আগেই এবং মইনুলের অবহেলিত 107 রানের ইনিংসে অল আউট হওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছেন 233, যা একাই মইনুল করেছেন 107। মইনুলের পর বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান নাজমুল হোসেনের। বাংলাদেশের অধিনায়ক করেছেন 31 রান। এছাড়া সালমান ইসলাম 24 ও মেহেদী হাসান মিরাজ করেছেন 20। আর মাত্র দুজনই 2 অঙ্ক পেরোতে পেরেছেন, লিটন দাস 13 আর মুশফিক রহিম 11। ভারতের পক্ষে জসপ্রীত বুমরা সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন। এছাড়া 2টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, আকাশদীপ ও রবীন্দ্র অশ্বিন। একটি মাত্র উইকেট পেয়ে 300 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজা। রানসে তখন 3-4 মিনিট বাকি। রবীন্দ্র অশ্বিনের লেগ স্টাম্পের উপর বলটা লেগের দিকে ঠেলে দিয়ে 1 রান নিতে পারতেন নুরুল হক খুব সহজে, কিন্তু বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক টেস্ট ক্রিকেটকে এভাবে দেখেন না। মারা বলটা মেরে নিতে হবে, সেটা ম্যাচের এই অবস্থায় হোক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি মালিক তিনি, এভাবেই খেলে হয়েছেন। এক সূত্র মেনে তিনি অশ্বিনের ওই বলটা নিচু হয়ে চালিয়ে দিয়ে স্কোয়ার লেগের দিকে। হাফ ম্যাচ থাকা মোহাম্মদ সিরাজ একটু লড়লেন না। বলটা বাউন্ডারি যাওয়ার পর হেঁটে হেঁটে থ্রু করলেন, আর তিনি উজানে মেতে উঠলেন সেঞ্চুরিতে। বাংলাদেশ 200 পেরোনোর তার অবদান অনেক। বাংলাদেশ এ ম্যাচে হারতেও পারে, কিন্তু ড্র হলে মইনুলের অবদান এ ম্যাচে সবচেয়ে বেশি থাকবে। মইনুল বাংলাদেশের সর্বোচ্চ টেস্টে সেঞ্চুরিয়ান। তিনি সেঞ্চুরি দিয়ে 13টি সেঞ্চুরি হলেন তার। এর আগে 12টি সর্বোচ্চ সেঞ্চুরি ছিলেন দেশের হয়ে। আরেকটি সেঞ্চুরি যোগ করাতে তার 13টি সেঞ্চুরি হলো। চ্যানেল বাংলা প্রকৃতি সজীব।